আপনার কাছে এটা গলদ মনে হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। জি কিন্তু দেখেন যে লালন সাইজের যদি কালাম দেখে বলতেছে কি, ধরো সোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, সে কি সামান্য চোরা, ধরবি কোনা কানচিতে, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। তাহলে এই যে আপনি কি করতে চাচ্ছেন যে এই নিঃশ্বাসের সাহায্যে হ্যাঁ। উনি জানতে পারে যে উনার বিপদ হবে কি হবে না? 100-তে 100। আচ্ছা, এই নিঃশ্বাসটা, এই যে আপনি যেরকম এর আগে একটা ভিডিওতে বলছেন বাম শ্বাসে নিঃশ্বাস নিবে, ডান শ্বাসে ই করবে, আর এটা করতে পারলে তাহলে তার বিপদ আপদ হবে না, হবে না। হ্যাঁ। তাইলে আমি আগে কথা শেষ করি যে অনেক মহামানবগণ আমি দেখতে পাচ্ছি যে তিনাদের জীবনীতে হ্যাঁ, যে তিনারা অনেক মানে জায়গায় নির্যাতন শিকার হয়েছে, অপমানিত হয়েছে। হ্যাঁ, বেশিরভাগ মহামানবী আপনি সনাতন ধর্মে যান, মুসলিম ধর্মে যান, হ্যাঁ, সব জায়গায় ওনারা নির্যাতিত হয়েছে বা ওনারা অনেক বিপদের সম্মুখীন হয়েছে। শোনেন, আমি তাইলে কি ওনাদের নিঃশ্বাস ওনারা ওটা জানতো না? ওটা আসলে আমরা যে জিনিসটাকে সরাসরি যে জিনিসটা আমরা জানতেছি কিতাবের মাধ্যমে, যেমন দেখা যাচ্ছে আমাদের দিনের নবী হজরত মোহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু সাল্লাম যিনি, উনি কি তাইফের ময়দানে, উহুদের যুদ্ধে, খয়বারের যুদ্ধে কম মার খাইছে? না। শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনি যদি ধরেন ওই কাহিনীগুলা দেখেন, নবীর জীবনের প্রথম সুন্নতি হচ্ছে মার খাওয়া, বা মহামানবদের জীবনের প্রথম সুন্নতটাই যদি ধরতে যাই তাহলে মার খাওয়া দিয়ে তাদের শুরু। আর এখনকার যত সাধুগুরু আছে, যত পীর অলিয়া উলিয়া আছে বা হুজুর আছে, যারাই আছে সবাই কিন্তু গা বাছায় চলে, মার খাওয়ার কোনো তারের কাছে জানে, কারণ এই জন্য তারা সত্যটা প্রকাশ করে না। তা ঠিক আছে, কিন্তু আপনি বললেন যে এই নিঃশ্বাসের সাহায্যে তারা মানে ভালোভাবে যদি এই ডান নাক দিয়ে না কি বাম নাক দিয়ে, আমি সঠিক শুনি নাই যে এটা বাম নাক না, এখানে দিনের বেলা। আচ্ছা, হ্যাঁ বলেন। দিনের বেলায় বাম নাক শুভ, অর্থাৎ যতক্ষণ পৃথিবীতে সূর্য আছে ততক্ষণ বাম নাক শুভ। আচ্ছা, অর্থাৎ বিছানা ত্যাগের সময় বাম নাক নিয়ে, সে বাম নাকের শ্বাস নিয়ে বিছানা ত্যাগ করতে হবে। আর রাত্রেবেলা যদি কেউ ঘুমায় থাকে, রাত্রেবেলা যদি ওঠে সূর্য অস্তের আগে, তো সেক্ষেত্রে তার ডান নাক শুভ। মানে দিনের বেলা ফালানো, হ্যাঁ, নেওয়া ফালানো না, বিছানা ত্যাগের সময় সে ডান শ্বাস নিয়ে বিছানা ত্যাগ করবে, মানে এক নাক বন্ধ করে আর এক নাক বন্ধ করে না। আমাদের প্রত্যেকের নাকের শ্বাস 90 মিনিট পর পর ডান থেকে বামে যায়, বাম থেকে ডানে আসে, এবং একবার 90 মিনিট কি শুয়ে থাকবে ওটা বাদ দিয়ে? 90 মিনিট শুয়ে থাকবে কেন? এখন দেখা যাচ্ছে এইটার কিছু টেকনিক আছে, দেহতাত্ত্বিক ভাবে কিছু টেকনিক আছে। যেমন মনে করেন এটা করলো, বললাম টেকনিক আছে, এটা করলে উপকারিতা কি হবে? উপকারিতা হচ্ছে নাকের, আমরা যে 12 ইমামের কথা বলেছি, 12 ইমামের ভিতরে বনি স্টাইলে 12 জন ইমামের কথা বলা আছে। তার ভিতর 3 জন ইমাম থাকে নাকে। একজন সুগন্ধ আর দুর্গন্ধ নেয়, আর একজন শ্বাস প্রশ্বাসের কার্যক্রম পরিচালনা করে, আর আরেকজন শুভ সময় বলে দেয়। মূলত এই যে ধরসর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, তারপরে এটা করলে উপকারিতা কি? এটার করলে উপকারিতা হচ্ছে যে বিপদে আপদ পড়বে না। সব সময় একটা কথা বলে না, সাধু সাবধান। না, এটা করলে যে বিপদে, রাস্তায় কোনো বিপদে বা রাস্তায় কোনো বিপদ বা কোনো ঝই ঝামেলা, কিন্তু আমরা তো প্রত্যেকটা মহামানবের জীবনীতে দেখতেছি ওদের 90% জীবনের কাহিনীতে ওনারা জীবনে যতক্ষণ বিচরণ করছে 90% ওনারা মানে বিপদমুখী ছিলেন। মানে ওনারা মহামানব থেকে ওনাদের সকলে বিপদের মধ্যে ফালাইছে।